দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডন বাংলা স্পোর্টসে। আপনাদের সাথে আছি জুলফিকার আহমেদ। ছাত্র আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সহ অনেক পরিচালকরাই আত্মগোপনে। এমন পরিস্থিতির মধ্য দিয়েই পাকিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছেছেন তারা। সেখানে পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নাজমুল হোসেন শান্তর দল। দেশের পরিস্থিতিতে বাংলাদেশ দলের অনুশীলন তেমন করা হয়নি, তাই লাহোরে আগে ভাগে গেছেন ক্রিকেটাররা। সেখানে অনুশীলন করে ইসলামাবাদে উড়াল দেন নাজমুল হোসেন শান্তরা। ব্যাটে বলের মূল লড়াই হবে রাওয়ালপিন্ডিতে। এদিকে গত রোববার সন্ধ্যায় আসন্ন পাকিস্তান সফরে 2 টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 16 সদস্যের দলে আছেন সাকিব আল হাসান, ফিরেছেন মুশফিকুর রহিম। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। প্রায় 5 মাস পর জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায় মুশফিক। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আসেন ডানহাতি পেসার। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন। শাহাদাত ছাড়া বাকি সবাই নিজের জায়গা ধরে রেখেছেন। পাকিস্তানে পৌঁছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 16 আগস্ট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর 17 আগস্ট যাবে ইসলামাবাদে। সেখানে চলবে 3 দিন অনুশীলন। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ, আর দ্বিতীয়টি মাঠে গড়াবে আগামী 30 আগস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী খেলার সংবাদ দেখতে চোখ রাখুন ডন বাংলাতে।